বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, সবাইকে শুভেচ্ছা জানাই মানুষের জন্য মানুষ এমজেএম টিভিতে। আজকের বিশেষ আয়োজনে যা আছে: প্রতিবেদন, আওয়ামী লীগ ওই ভালো ছিল, মানুষ কেন বলছে। পরিবেশনা করছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির। প্রিয় বন্ধুগণ, আজকের প্রতিবেদন আওয়ামী লীগেই ভালো ছিল, মানুষ কেন বলছে। এ প্রতিবেদনটি আমরা সাজিয়েছি 10টি প্যারায় অন্তর্ভুক্ত করিয়াছি। প্রথম প্যারায় নিয়ে আসছি ভূমিকা। প্রিয় বন্ধুগণ, ভালো ছিল বলার নেপথ্য স্মৃতি না বাস্তবতা? একটি সরকার যখন দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকে তখন মানুষ তার শাসনকালে জীবনের অংশ হিসেবে বিবেচনা করে। 2009 সাল থেকে 2024 পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। অনেকেই মনে করেন এই সময়টি দেশ স্থিরতা দেখেছে, যদিও বাস্তবতা ছিল ভিন্ন। আজ যখন দেশে রাজনৈতিক শূন্যতা, অনিশ্চয়তা ও অরাজকতা চলছে, তখন মানুষ পুরানো সময়কেও ভালো বলে মনে করা শুরু করে দিয়েছে। প্রিয় বন্ধুগণ, 2. শেখ হাসিনার দেশ ত্যাগ, এটা কৌশল না চাপ? 2024 সালে হঠাৎ করে শেখ হাসিনার বিদেশ গমন এবং পরবর্তীতে দীর্ঘ সময় দেশে অনুপস্থিত থাকা জনগণের মনে প্রশ্ন তৈরি করছে, এটি কি শুধু চিকিৎসা বা সফরের উদ্দেশ্য ছিল, নাকি কোনো আন্তর্জাতিক চাপ বা অভ্যন্তরীণ চক্রান্তের ফল? অনেকে মনে করেন ক্ষমতা হারানোর ভয় থেকেই এই সিদ্ধান্ত। 3. বিদেশি শক্তির ষড়যন্ত্র, কতটুকু সত্য? সরকারি ভাষ্য অনুযায়ী শেখ হাসিনার দেশ ত্যাগের পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল, কিন্তু আদৌ কি কোনো শক্তি আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে গভীরভাবে পরিকল্পনা করেছিল, নাকি এই কথাগুলো শুধু জনগণের সহানুভূতি আদায়ের কৌশল? 4. বর্তমান অরাজকতা, শাসন ব্যবস্থার ব্যর্থতা। বর্তমানে দেশে চলছে অস্থিরতা, লুটপাট, রাজনৈতিক দাঙ্গা, মব জাস্টিস এবং আইনের শাসনের অভাব। পুলিশের নীরবতা, প্রশাসনের দুর্বলতা এবং বিচার বিভাগের দলীয়করণ সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করছে। এই পরিস্থিতির সঙ্গে তুলনা করে মানুষ এখন আগের দমন নীতিকেও তুলনামূলকভাবে ভালো ভাবছে। এর কারণ 2024 সালে ছাত্র আন্দোলন বা কোটা আন্দোলনের পর যে সরকার পতনের আন্দোলনের ডাক এসেছিল, তা স্বতঃস্ফূর্তভাবে সাধারণ জনগণ এবং সর্বদলীয় মানুষ সে আন্দোলনে সাড়া দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি দেশ ত্যাগ করে ভারতে চলে যান। এটা অনেকের মতে একটি ষড়যন্ত্রমূলক আন্দোলন, আবার অনেকের মতে এটা স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন করে সরকার পতন করে আছে। সুপ্রিয় শ্রোতা বন্ধুগণ, অবশ্যই আপনার একটি মন্তব্য আছে, আপনি একজন বিবেকবান মানুষ, আপনার মন্তব্য কি অবশ্যই কমেন্টস করে জানাবেন। 5. আইনের শাসন বনাম শান্তির শাসন, জনগণের মানসিক বিভ্রান্তি। আওয়ামী লীগের শাসনামলে বহু গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা, রাজনৈতিক নির্যাতন ঘটেছে, কিন্তু সেসব ছিল নিয়ন্ত্রিত, এমন ধারণা ছিল জনগণের মনে। এখনকার বিশৃঙ্খলায় তারা আগের কৃত্রিম শান্তিকেও ভালো বলে ভাবতে শুরু করেছে। আসলে এটি এক ধরনের মানসিক বিভ্রান্তি, নাকি আসলেই এটি এক ধরনের মানসিক শান্তি? 6. মিডিয়া নিয়ন্ত্রণ বনাম মুক্তি, কোনটা ভালো? আগে মিডিয়া ছিল সরকারের নিয়ন্ত্রণে, এখন কিছুটা স্বাধীন এলেও গুজব ও বিভ্রান্তির ছড়াছড়ি দেখা যাচ্ছে। এই তুলনামূলক বিশৃঙ্খলা পরিবেশ মানুষের মনে হচ্ছে আগে ভালো ছিল,
কিন্তু এটা কি সত্যিকারের ভালো, নাকি শান্তির ছন্দবেশে দমন নীতির প্রশংসা, নাকি মানুষ আগেই ভালো ছিল, এখন আগের চেয়ে অনেক জটিল অবস্থানে নেমে এসেছে? প্রিয় বন্ধুরা, অবশ্যই কমেন্টস করে জানাবেন। 7. অর্থনৈতিক চ্যালেঞ্জ বনাম ভাতার রাজনীতি। আওয়ামী লীগের শাসনকালে ভাতা, ইনসেন্টিভ ও ভৌত অবকাঠামোর উন্নয়ন সাধারণ মানুষের মধ্যে স্বস্তির একটা অনুভূতি তৈরি করেছিল। আজ যখন দ্রব্যমূল্য, চাকরি, অনিশ্চয়তা ও বেকারত্ব বাড়ছে, তখন মানুষ আগের সেই সীমিত সুযোগগুলোকে সুবর্ণ সময় হিসাবে দেখেছে। 8. সামাজিক নিরাপত্তা বনাম দলীয় লুণ্ঠন। আওয়ামী লীগের নিরাপত্তার নামে বিরোধীদের দমন হলেও জনজীবনে অপরাধ কমে গিয়েছিল। এখন জনগণই বিচারক, মব জাস্টিস ও হিংসা ছড়িয়ে পড়ছে। এই অবস্থায় মানুষ মনে করছে দমন হলেও নিয়ম ছিল, কারণ আওয়ামী লীগই ভালো ছিল, কারণ এই জন্যই মানুষ এটা বলছে। 9. রাজনৈতিক শূন্যতা ও নেতৃত্বের অভাব। বর্তমানে দেশের রাজনীতিতে নেতৃত্বের সংকট, উদ্দেশ্যহীন দিকভ্রষ্টতা স্পষ্ট। বিএনপি বা ইসলামী দলগুলো এখনও জনমনে গ্রহণযোগ্য বিকল্প হয়ে উঠতে পারেনি। এই শূন্যতা মানুষকে পেছনে ফিরে তাকাতে বাধ্য করেছে। 10. শেখ হাসিনার শাসন। ইতিহাসের পর্যালোচনা প্রয়োজন। আজ যখন মানুষ বলছে আওয়ামী লীগই ভালো ছিল, তখন আমাদের প্রয়োজন ঠান্ডা মাথায় ইতিহাস বিশ্লেষণ। শেখ হাসিনার কিছু ইতিবাচক অবদান, যেমন ডিজিটাল বাংলাদেশ, পদ্মা সেতু, বিদ্যুৎ উন্নয়ন, তেমনি রয়েছে মানবাধিকার লঙ্ঘন, দলীয়করণ, দুর্নীতির পাহাড়। এত ভালো না খারাপ তা বিচার করতে হবে তথ্য ও সত্যের আলোকে, নট আবেগে। প্রিয় বন্ধুগণ, আওয়ামী লীগ এমন একটি দল যেটি স্বাধীনতার সপক্ষের দল। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এছাড়া আরও ইসলামী দল আছে যারা স্বাধীনতার পক্ষের দল। বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, এখানে বহু গণতান্ত্রিক দল আছে। সব দলেই ক্ষমতার জন্য লড়াই করে। প্রকৃতপক্ষে রাজনৈতিক নেতাগণ কেউ চায় ক্ষমতা, কেউ চায় জনগণের সেবা, কেউ চায় জনগণের ভালো, আবার কেউ চায় জনগণকে লুটে আক্রমণ করে নিজের অবস্থানকে উন্নতি করা। আসলেই জনসেবা না করে যদি নিজের অবস্থানকে পরিবর্তন করার চেষ্টা করা হয়, তাহলে একটি দল স্বৈরাচার হিসাবে পরিণত হয়। প্রিয় বন্ধুগণ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।